ওয়েলকাম টু ফেসবুক লাইভ ক্লাস। সকলকে অনলাইন ক্লাসে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি পঞ্চম পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার এই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। সাবজেক্টিভ বিষয় কোড হচ্ছে 670-52। আমাদের আজকের আলোচ্য বিষয় পরিমিতি। পরিমিতির যে অঙ্কগুলো আছে বাকি, সেই অঙ্কগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। তাহলে আমরা আলোচনায় চলে যাই। তো অঙ্ক করার পূর্বেই আমরা সূত্র নিয়ে কতদিন আলোচনা করেছি। তো অঙ্কগুলো করার জন্য এই সূত্রগুলো প্রয়োজন আছে। তো প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল। সিলিন্ড্রিক্যাল যদি কোনো আকৃতি থাকে তাহলে সেটার আয়তন নির্ণয়ের ফর্মুলা হবে পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল। এরপরে কোন আকৃতির আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর স্কয়ার এইচ, এখানে আরটা হচ্ছে এই কোণকের তলের হচ্ছে রেডিয়াস এবং এইচটা হচ্ছে তার হাইট। এরপরে ফার্স্ট টার্মের এখানে একটা তলের ব্যাস থাকে যেটা হচ্ছে বিগ ডায়া, এবং একটা উপরের ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল ডায়া। তো যদি ব্যাস থাকে তাহলে ডি, আর যদি ব্যাসার্ধ থাকে তাহলে আর দিতে হবে। তো এখানে পিকচারে দেওয়া আছে রেডিয়াস, সুতরাং এখানে বিগ আর দেওয়া আছে, ক্যাপিটাল হাতের আর। এটা হচ্ছে বড় তলের নিচের যে বড় তলটা সেইটার ব্যাসার্ধ, এবং উপরে যে ছোট তল সেটার ব্যাসার্ধ স্মল লেটারের আর। আর যদি ব্যাস দিয়ে আমরা করি তখন ফর্মুলাটা হয়ে যাবে কি, তো এখানে দেওয়া আছে কি একটা ঢালবুসের চিত্র দেওয়া আছে। এই ঢালবুসটা দেখতে হচ্ছে কিসের মতো, ফার্স্ট টার্মের মতো। সুতরাং এখানে এই ঢালবুসটার আয়তন নির্ণয়ের জন্য আমাদের এই ফার্স্ট টার্মের আয়তন নির্ণয়ের ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এখানে ফার্স্ট টার্মের আয়তনটা হচ্ছে পাইল ভাগ 12 ক্যাপিটাল ডি স্কয়ার প্লাস স্মল ডি স্কয়ার প্লাস ক্যাপিটাল ডি ইন্টু স্মল ডি, এখান থেকে এইটুক। এই ফর্মুলাটা হচ্ছে জাস্ট এইটুক, এখান থেকে শুরু করে এইটুক হচ্ছে ফর্মুলা। আর এই বাকিটুক এই মাঝে ফাঁপা আছে, এই কারণে এটা বাদ দেয়া হয়েছে। এটা ফর্মুলার বাইরে, এই অংশটুকু হচ্ছে ফর্মুলার বাইরে, এটা এই অংশটুকু হচ্ছে বাদ দেওয়া হয়েছে, এই কারণে এটা মাইনাস করা হয়েছে। তাহলে এই অংশটুকু হচ্ছে ফার্স্ট টার্মের আয়তন নির্ণয়ের ফর্মুলা, পাইল ডিভাইড বাই 12 ডি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস জিডি। এখন যদি ব্যাস না তার দেয়া থাকে, যদি ব্যাসার্ধ দেয়া থাকে তখন কি হবে, তখন হবে পাইল ভাগ 3 হয়ে যাবে, এবং আর স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস আর ইন্টু আর। নেক্সট আরো একটা ফর্মুলা আমাদের প্রয়োজন আজকের অঙ্ক করতে গিয়ে, গোলকের কর্তিত অংশের আয়তন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃত্ত, তার এখানে একটা প্রস্থচ্ছেদ কেটে নেওয়া হয়েছে। তাহলে এটাকে বৃত্তটাকে বলা হচ্ছে কি একটা গোলক। তাহলে এর কর্তিত অংশের আয়তন নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে পাই এইচ ভাগ 6 3 ভাগ 4 ডি ওয়ান স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে পাই এইচ ভাগ 6 3/4 ডি ওয়ান স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা হচ্ছে গোলকের কর্তিত অংশের আয়তন নির্ণয়ের ফর্মুলা। তাহলে অঙ্ক করার পূর্বে যে ফর্মুলা গুলো আছে সেইগুলো কি করতে হবে, আগে ভালো করে বুঝে নিতে হবে, পড়ে নিতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে অঙ্কগুলো আশা করি ভালোভাবে করতে পারা যাবে। তাহলে ফর্মুলাটাই হচ্ছে মেইন, ফর্মুলাটা তোমাকে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে, মনে রাখতে হবে, তাহলেই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করা যাবে ইনশাল্লাহ। তো তাহলে আজকে আমরা অঙ্কে চলে যাই। এখানে বলা হচ্ছে চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয় করো। তো এখানে মাপগুলো দেয়া আছে, বিভিন্ন মাপ। তো অঙ্ক করার সুবিধার্থে আয়তন নির্ণয়ের জন্য এখানে বলা হচ্ছে যে আলাদাভাবে অংশগুলোকে চিহ্নিত করে নেই। তাহলে প্রথমে এই অংশটুকে ধরলাম এ, তারপরে অংশটুক বি, তারপরে অংশটুক সি। এখন এই অংশের আয়তন, এই অংশটা কিসের মতো দেখতে, সিলিন্ড্রিক্যাল আকৃতির মতো নিশ্চয়। এখানে এইটুককে ধরা হয়েছে এ অংশ। তাহলে এই অংশটুক হচ্ছে কি, এই অংশটুক হচ্ছে সিলিন্ড্রিক্যাল আকৃতি, এই জন্য এটার ফর্মুলা হচ্ছে এইটা।
পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এখন এইটার ডি কত এটা আমাদের দেখতে হবে। এটার ব্যাস দেওয়া আছে, এই যে এখানে ব্যাসটা দেওয়া আছে 25 সেন্টিমিটার। এই অংশের ব্যাসটা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এই ডি এর মানটা হচ্ছে এই 25। এবং এল কতটুকু, এই এলটা হচ্ছে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে এই অংশের দৈর্ঘ্য দেয়া আছে কত, 75 সেন্টিমিটার। তাহলে এল সমান 75 সেন্টিমিটার মান বসিয়ে দিলাম। তাহলে এখানে ডি এর মান পাইলাম 25, আর এ অংশের এল এর মান আমরা নির্ণয় করছি এ অংশের আয়তন। তাহলে এ অংশের ব্যাস কত, এ অংশের ব্যাস হচ্ছে এই 25। আবার রিপিট করছি, আমরা নির্ণয় করছি এ অংশের আয়তন। তাহলে এই অংশটা দেখতে হচ্ছে সিলিন্ড্রিক্যাল আকৃতির মতো। সিলিন্ড্রিক্যাল আকৃতির ফর্মুলা হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল। তাহলে এখানে ডি বলতে বোঝাচ্ছে এই যে এ অংশ, এইটার ডায়া, এটার ডায়া কত দেওয়া আছে 25 এবং দৈর্ঘ্য দেওয়া আছে 75। তাহলে পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল, এল এর মান হচ্ছে 75। তাহলে এখানে আমরা এ অংশের আয়তনটা পেয়ে গেলাম। নেক্সট আসি আমরা বি অংশ। এই বি অংশটা দেখতে কোন আকৃতির মতো, এইটাকে ধরেছি বি। তাহলে এই বি অংশটা দেখতে হচ্ছে ফ্রাস্টাম, ফ্রাস্টাম আকৃতির মতো। তো সুতরাং ফ্রাস্টামের যে আয়তন নির্ণয়ের ফর্মুলা আছে সেটা যদি আমরা বসাই, তাহলে আমরা বি অংশের আয়তনটা নির্ণয় করতে পারবো। এই বি অংশের আয়তনটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে ফ্রাস্টামের আয়তন কি, বি অংশের আয়তন, এখানে রেডিয়াসের যে ফর্মুলাটা আছে ব্যাসার্ধ দিয়ে সেই ফর্মুলাটা দেওয়া হয়েছে। তোমরা চাইলে ব্যাসের যে ফর্মুলা আছে সেটাও দিতে পারো। তাহলে এখানে পাই এইচ ভাগ 3 আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস আর ইন্টু আর। তাহলে পাই এইচ ভাগ 3, এইখানে ফার্স্ট টার্মের হাইটটা কত, এইচ সমান দেওয়া আছে 25। তাহলে এখানে ফার্স্ট টার্মের যে হাইটটা এটা হচ্ছে এই যে 25 এইখানে দেয়া আছে। তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে এবং এখানে এইটুক, এই জায়গাটুক হচ্ছে ফার্স্ট টার্মের হাইট, এখান থেকে এইটুক। তাহলে এটা হচ্ছে ফার্স্ট টার্মের হাইট, কত দেওয়া আছে 25 সেন্টিমিটার। ওকে, তাহলে 25 সেন্টিমিটার হচ্ছে ফার্স্ট টার্মের হাইট। এখানে এই যে এইচ এর মানটা হচ্ছে এই 25। এখন আর এর মান কত, এই আরটা দেওয়া আছে কি বড় ডায়ার, ব্যাসার্ধ কত, তাহলে বিগ রেডিয়াস। তাহলে এখানে এই অংশটুকু হচ্ছে, আমি উপরে চিত্রে দেখা দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট টার্মের বিগ ডায়া, এইটা হচ্ছে বিগ ডায়া এবং এখান থেকে এইটুক হচ্ছে এটা স্মল ডায়া। তাহলে বিগ ডায়াটা কত, বিগ ডায়াটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 100 সেন্টিমিটার। দ্যাট মিন্স এখান থেকে এইটুক, এইটুক হচ্ছে বিগ ডায়া। এই বিগ ডায়াটা হচ্ছে কত, এই 100 সেন্টিমিটার। আর আমাদের দরকার হচ্ছে আর, আরতে কি রেডিয়াস, তার মানে রেডিয়াস সমান কত, আর সমান হচ্ছে কি রেডিয়াস, আর সমান আমরা জানি ডি ভাগ 2। যেহেতু ডি সমান হচ্ছে 2r, তাহলে আর সমান হচ্ছে ডি ভাগ 2। তো এখানে তাহলে হচ্ছে 100 ভাগ 2 সমান হচ্ছে কত 50। তাহলে এই যে আর এর মান সেটা আমরা পেলাম 50 স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার ছিল এখানে 50 স্কোয়ার। এরপরে স্মল ডায়া, এখানে স্মল ডায়াটা কত, এখানে স্মল ডায়াটা হচ্ছে এই ডায়াটা, এটা হচ্ছে স্মল ডায়া, তলের স্মল ডায়া দেওয়া আছে কত 25 সেন্টিমিটার। তাহলে 25 এর অর্ধেক, সেটা হচ্ছে তার রেডিয়াস আর। তাহলে 25 এর অর্ধেক হচ্ছে কত 12.5। তাহলে এটা হচ্ছে আর, ছোট হাতের আর। তো পেয়ে গেলাম। এরপরে হচ্ছে তাহলে ডি আর ইন্টু আর, তাহলে বড় হাতের আর কত, বড় ব্যাসার্ধ ফার্স্ট টার্মের বি অংশের ফার্স্ট টার্মের যেটা হচ্ছে বড় ব্যাসার্ধ সেটা হচ্ছে 50 এবং ছোট তলের ব্যাসার্ধ হচ্ছে কত 12.5। তাহলে এখানে আমরা আয়তনটা পেয়ে গেলাম। তাহলে আমরা আবার দেখি, এইখানে এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকুর রেডিয়াসটা হচ্ছে বড় আর, আর এই অংশটুকুর রেডিয়াসটা হচ্ছে এই ছোট আর। তাহলে এখানে বড় আর আর ছোট আর, বড় আরটা হচ্ছে কি এই 100,
এটা হচ্ছে ডায়া দেওয়া আছে আর ছোট আরটা দেওয়া আছে 25। তাহলে 100-র অর্ধেক হচ্ছে কত? 50, আর 25-এর অর্ধেক হচ্ছে 12.5। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আসি কোনকে। তাহলে পরে সি যে অংশটি দেয়া আছে সেটি হচ্ছে কোনক। আর কোনকের আয়তন নির্ণয়ের ফর্মুলা কি? কোনকের আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এই 1/3 পাই আর স্কয়ার এইচ বা পাই আর স্কয়ার এল। তাহলে এখানে 1/3 পাই আর স্কয়ার, এখানে আর সমান কত? আচ্ছা, এখানে কোনকের যে তলের ডায়াটা সেটা দেওয়া আছে 100 সেন্টিমিটার। তাহলে আরটা কত হবে? তার অর্ধেক, 100-র অর্ধেক। 100-র অর্ধেক কত? এইখানে এইটা হচ্ছে কোনক। তাহলে এই পুরোটুকু দেওয়া আছে এইখানে। এটা যদি এই পুরোটুকু, এটা হচ্ছে কি কোনকের তল, এই অংশটুকু কোনকের তল। তাহলে এটার ডায়াটা এখানে দেওয়া আছে, এই যে 100 দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে কি ডায়া। তাহলে আর কত হবে? আর হবে তাহলে কি অবশ্যই 100-এর অর্ধেক রেডিয়াস ব্যাসার্ধ। ব্যাস দেওয়া আছে 100, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 50। ব্যাসার্ধ হবে 50, এই কারণে এখানে 50 দেওয়া আছে। আর এলটা কত? আচ্ছা, কোনকের দৈর্ঘ্য, তাহলে কোনকটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত গিয়েছে। তাহলে এটার দৈর্ঘ্যটা হবে 12.5, এই কারণে এখানে দেওয়া আছে 12.5। তাহলে কোনকের আয়তনটা আমরা পেয়ে গেলাম। তাহলে মোট আয়তন কি? এ প্লাস বি প্লাস সি। যেহেতু এখানে কোনো ফাঁপা অংশ নেই, এটা নিরেট অংশ বা সলিড, সুতরাং প্রত্যেকটা অংশই যোগ হবে, বিয়োগ করতে হবে না। তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে তিনটা অংশের আয়তন যোগ করলে আমরা বস্তুটির মোট আয়তন পেয়ে যাবো। এখানে নির্ণয় করতে বলছে বস্তুটির আয়তন কত। তাহলে আমরা এইভাবে আয়তনটা নির্ণয় করতে পারলাম। তাহলে আমি যেটা বলেছিলাম যে মেইন হচ্ছে ফর্মুলা, এখানে আমাদের তিনটা শেপ আছে। প্রথমটি হচ্ছে এ, এই অংশটি হচ্ছে সিলিন্ড্রিক্যাল আকৃতির মতো। সুতরাং এখানে সিলিন্ড্রিক্যাল আকৃতির আয়তন নির্ণয়ের ফর্মুলাটি দেওয়া আছে পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল। নেক্সট অংশ হচ্ছে ফার্স্ট টাইমের মতো দেখতে। এখানে ফার্স্ট টাইমের ব্যাসার্ধের নির্ণয়ে যে আয়তনের ফর্মুলা আছে সেটা দেওয়া হয়েছে। এবং সেই অংশটুকু হচ্ছে কোনকের আয়তন নির্ণয়ের ফর্মুলা 1/3 পাই এর স্কয়ার এল বা পাই এর স্কয়ার এইচ। এইচ বা এল যে কোনোটা দিতে পারি আমরা। তো এইভাবে ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি সহজে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ঢালাই লোহার ঘনত্ব কত? 0.0072। এটা ঘনত্ব দেয়া আছে, সকল পরিমাপ হচ্ছে মিলিমিটারে। তাহলে এই বস্তুটির ওজন কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এই বস্তুটির ওজন একটা চিত্রে দেয়া আছে, এইটার ওজন কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ওজন নির্ণয় করি। তাহলে প্রথমে আয়তন নির্ণয় করার জন্য বলা হচ্ছে যে আলাদা আলাদা ভাবে ভাগ করে নিই। এখন আমরা এটাকে দুইটা পার্ট ধরি। এই অংশটুকু ধরেছি আমরা এ, এই অংশটুকু ধরলাম আমরা বি। এখানে 1 নম্বর পার্ট আর এটা হচ্ছে 2 নম্বর পার্ট। তাহলে 1 নম্বর পার্টটাকে ধরলাম এ, 2 নম্বর পার্টটাকে ধরেছি বি। এখন দুইটা অংশের আয়তন যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা জানি যে আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলেই মোট ওজনটা আমরা বের করতে পারবো সহজে। তাহলে এ অংশের আয়তনটা কত? এ অংশের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এখানে এই অংশ, এই পুরো অংশটা হচ্ছে এ। তাহলে এই অংশে এখানে আমরা তিনটি বিষয় দেখতে পাচ্ছি। তাহলে এই অংশের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এখানে এই অংশের দৈর্ঘ্য বলা হচ্ছে 60। তাহলে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে 60। তাহলে এইটাকে বলা হচ্ছে তার দৈর্ঘ্য। দৈর্ঘ্য দেওয়া আছে কত? 60। এই হলো 60। এবারে প্রস্থ। প্রস্থ বলা হচ্ছে এই অংশটুকু, এখান থেকে এই অংশটুকু বলা হচ্ছে প্রস্থ, দেওয়া আছে কত? 50 মিলিমিটার। এই হচ্ছে 50 মিলিমিটার। এবং উচ্চতা হচ্ছে এইটু কত? 20 মিলিমিটার। এই 20 মিলিমিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই অংশের দৈর্ঘ্য হচ্ছে এইটুক দৈর্ঘ্য, এইটুক প্রস্থ, এবং এইটা হচ্ছে তার 20 মিলিমিটার হচ্ছে তার উচ্চতা। আমি আবার দেখাই দিচ্ছি। এইটা হচ্ছে এই অংশ। এই অংশের দৈর্ঘ্য হচ্ছে এইটুক 60 মিলিমিটার, এবং প্রস্থ হচ্ছে এই 50 মিলিমিটার, এবং উচ্চতা হচ্ছে 20 মিলিমিটার। এই 60, 50, 20। তাহলে মোট আয়তনটা আমরা পেয়ে গেলাম মিলিমিটার কিউব। তাহলে মিলিমিটার কিউবকে সেন্টিমিটার কিউব করতে গেলে কি 10 10 10, তিনটা
10 দিয়ে ভাগ, যদি 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার, এই কারণে 10 × 10 × 10 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে মিলিমিটার কিউব, তার মানে কি 10 কিউব দিয়ে ভাগ করতে হবে। 10 কিউব মানে কি 3 × 10, 10 × 10 × 10 মানে কি 10 কিউব। এখানে দেওয়া আছে সকল পরিমাপ মিলিমিটারে, তো এই উত্তরটাও আয়তনটাও এসেছে মিলিমিটার কিউবে। এখন আমাদের এটাকে সেন্টিমিটার কিউবে যদি আমরা নিয়ে যাই, তাহলে কি 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার কিউব, সুতরাং 10 মিলিমিটার কিউব দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে সেন্টিমিটার কিউবটা পেয়ে যাবো। নেক্সট বি অংশ। বি অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল আকৃতি, সিলিন্ডারের মতো দেখতে। তো সিলিন্ড্রিক্যাল আকৃতির আয়তন নির্ণয়ের ফর্মুলা একদম ইজি, পাই ডি স্কয়ার ভাগ 4 × L। তাহলে এখানে ডি কত, এইটার ব্যাস ডি সমান হচ্ছে দেওয়া আছে এখানে 40। এইটা হচ্ছে সিলিন্ডারের ব্যাস, এখানে দেওয়া আছে, এটা এটুকু হচ্ছে ব্যাস 40 মিলিমিটার। এবং এই সিলিন্ডারের হাইটটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা দেওয়া আছে কত, 30। তাহলে পাই ডি স্কয়ার ভাগ 4, ডি দ্যাট মিনস 40 এবং এল বা উচ্চতা হচ্ছে 30। তাহলে এখানে এত মিলিমিটার কিউব আসলো, একে 10 কিউব বা 10 × 10 × 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো সেন্টিমিটার কিউবে। এখন মোট আয়তন কত, এ প্লাস বি অংশের আয়তনটা যোগ করলে আমরা মোট আয়তন পেয়ে যাব। তাহলে মোট আয়তন পেলাম 97.69 সেন্টিমিটার কিউব। এখন ওজন সমান হচ্ছে কি আয়তন ইন্টু ঘনত্ব, আয়তনকে এর ঘনত্ব দিয়ে গুণ করলেই আমরা এর ওজনটা পেয়ে যাব। তো এখানে ঢালাই লোহার ঘনত্ব দেয়া আছে, এটা 0.0072 কেজি/সেন্টিমিটার কিউব। তো আমাদের ভলিউমটা যেহেতু আছে সেন্টিমিটারে, কেজি/সেন্টিমিটারে, ঘনত্বটা দেয়া আছে কিসে, কেজি/সেন্টিমিটারে। তো এটাকে আমরা যদি গ্রাম/সেন্টিমিটারে নিয়ে আসি, গ্রাম/সেন্টিমিটারে, তাহলে কি হবে, তাহলে একে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে 0.0072 কে কি করতে হবে, এটা আমরা দেখা যাচ্ছে যে ইয়া করলেও পারি, ডাইরেক্ট এখানে যে কেজি/সেন্টিমিটার কিউব আছে, আয়তনকে এটা দিয়ে গুণ করলেও পারি, এখানে এটাকে এত গ্রামে পরিণত করার প্রয়োজন নেই। তাহলে কেজি থেকে যদি আমরা গ্রামে যাই, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। 0.0072 কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে চলে আসবে 7.2 গ্রাম/সেন্টিমিটার কিউব। তো এখানে দেওয়া আছে কেজি/সেন্টিমিটার কিউব, এখানে গ্রাম/সেন্টিমিটার কিউব যেতে গেলে কি করতে হবে, এটাকে আবার 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে গ্রাম/সেন্টিমিটার কিউব চলে আসবে। আর এখান করে আবার দেওয়া আছে যে 97.69 × 7.2। তো এইটা দেখা যাচ্ছে যে গ্রাম/সেন্টিমিটার কিউবে না নিয়ে এসে ডাইরেক্ট কেজি দিয়ে গুণ করলে কেজি উত্তর চলে আসবে, তাহলে আর গ্রাম থেকে আবার কেজি করতে হবে না। তাহলে এখানে আয়তনটা দেওয়া আছে সেন্টিমিটার কিউবে, ঘনত্বটা গ্রাম/সেন্টিমিটার কিউবে গুণ করা হয়েছে। তাহলে এখানে কেজি/সেন্টিমিটার কিউব থেকে গ্রাম/সেন্টিমিটার কিউবে নিয়ে আসা হয়েছে 7.2। তাহলে এখানে উত্তরটা এসছে কি গ্রামে, গ্রাম থেকে আবার এখানে কেজিতে পরিণত করা হয়েছে। কেজিতে পরিণত করলে কি হবে, গ্রাম থেকে কেজিতে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে চলে আসবে 0.70 কেজি। এখানে একটি বিষয়, যে যখন আমরা এককগুলো কনভার্ট করব, যদি আমরা বড় একক থেকে ছোট এককে যাই, যেমন বড় একক হচ্ছে কি কেজি, কেজি হচ্ছে বড় একক, ছোট একক কি গ্রামটা হচ্ছে কি ছোট, তাই না? তাহলে যদি আমরা কেজি থেকে গ্রামে যাই, কেজি থেকে গ্রামে, তখন কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি যে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, 1000 দিয়ে গুণ করতে হবে। আবার যদি আমরা এই গ্রাম থেকে কেজিতে যাই, গ্রাম থেকে কেজিতে যাই, তার মানে কি ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ভাগ ভাগ 1000, বা 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে চলে আসবে কেজি। তাহলে বড় একক থেকে ছোট এককে গেলে কি করতে হয়, গুণ করতে হয়, ছোট একক থেকে বড় একক গেলে ভাগ করতে হয়। ওকে, তাহলে কেজি থেকে গ্রামে যেতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, গ্রাম থেকে কেজিতে আসতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্কে চলে আসি আমরা। এখানে ধাতুর ঘনত্ব দেওয়া আছে 0.99, এটা হচ্ছে 0.99 গ্রাম ঘন সেন্টিমিটার। সকল পরিমাপ হচ্ছে মিলিমিটারে দেওয়া আছে, তাহলে এই অংশটুকুর আমাদের কি করতে হবে, ওজন বের করতে হবে। তো প্রথমেই আলাদা আলাদা পার্টে ভাগ করে নেওয়া হয়েছে, এটাকে ধরা হয়েছে এ,
এটাকে বি, এটাকে ধরা হয়েছে সি। তাহলে এই যে এখানে এ বি সি দেওয়া আছে, প্রত্যেকটা মান দেওয়া আছে। এখন আমরা আয়তনগুলো নির্ণয় করে নিই। আচ্ছা, এই অংশ প্রথমে আমরা নির্ণয় করব এই অংশের আয়তন। এই অংশটাকে কিসের মতো দেখতে? সিলিন্ড্রিক্যাল আকৃতির মতো দেখতে। তাহলে সিলিন্ড্রিক্যাল আকৃতির আয়তন নির্ণয়ের ফর্মুলা কি? পাই ডি স্কয়ার ভাগ 4 ইনটু এল। তাহলে এটা ডি কত? ডিটা এখানে দেওয়া আছে এই 20, এটা দেওয়া আছে কত? 20। এইখানে এই অংশের ব্যাস, এই অংশের ব্যাস হচ্ছে 20। তাহলে এই যে এই ডি সমান এখানে 20 বসিয়ে দিই। এরপরে এল, এল সমান কত? এলটা হচ্ছে এই এই অংশের লেন্থ। এই অংশের লেন্থটা কত? এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। তাহলে এখানে দেওয়া আছে এটা 40। তাহলে এল এর মানটা আমরা বসাই দিলাম এখানে 40। তাহলে এখানে হচ্ছে মিলিমিটার কিউব। মিলিমিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যাব। আমরা জানি যে ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়। এই কারণে এটাকে 10 কিউব বা 10 × 10 × 10 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে গেছে কি সেন্টিমিটার কিউবে। যেহেতু 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 সেমি, বা সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তাহলে সেন্টিমিটারটা হচ্ছে বড় একক, মিলিমিটারটা হচ্ছে ছোট একক। যখন আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব তখন 10 দিয়ে গুণ করতে হবে। যখন আমরা সেন্টিমিটার মিলিমিটার থেকে সেন্টিমিটার আসবো ছোট থেকে বড়তে, তখন কি 10 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এখানে কিউব আছে, এই কারণে তিনটা 10, 10 × 10 × 10। তাহলে এই অংশের আয়তনটা আমরা পেয়ে গেলাম। বি অংশের আয়তন, এখানে বি অংশটুকু হচ্ছে কি আকৃতি? সিলিন্ড্রিক্যাল আকৃতি। সিলিন্ড্রিক্যাল আকৃতির আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ 4 ইনটু এল। তাহলে এটা ডি ডায়া কত? তাহলে এইটা ডায়া হচ্ছে এই যে এই পাশে এখান থেকে এইটুকু দেয়া আছে কত? 30। এই 30টা হচ্ছে বি অংশের ডায়া, এবং এর এই যে এখানে 30, এই যে এটা হচ্ছে ডি, আর এই যে এটা হচ্ছে 30 স্কয়ার। এখন এল এর মানটা আমাদের বসাইতে হবে। এল এর মান কত? এই বি অংশের দৈর্ঘ্য হচ্ছে 15 মিলিমিটার। তাহলে এই যে 15 মিলিমিটার। তাহলে আয়তনটা পেয়ে গেলাম এত মিলিমিটার কিউব। এই মিলিমিটার কিউবে এখন সেন্টিমিটার কিউবে পরিণত করা হয়েছে। এখন সি অংশের আয়তন, সিটা কি? সি অংশটা হচ্ছে বৃত্তের প্রস্থচ্ছেদ বা গোলকের কর্তিত অংশের আয়তন। তো গোলকের কর্তিত অংশের আয়তন বা বৃত্তের প্রস্থচ্ছেদ যদি থাকে, তাহলে সেটার আয়তন নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে এই পাই/6 3d² ভাগ 4 প্লাস h²। পাই/6 3d² ভাগ 4 প্লাস h²। এইটা হচ্ছে এই গোলকের বা বৃত্তের প্রস্থচ্ছেদের আয়তন নির্ণয়ের ফর্মুলা। সুতরাং এই ফর্মুলাটা আমরা প্রথমে দেখা দিয়েছি, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে এখানে পাই এইচ, এখানে যে বৃত্ত এটার হাইটটা কত? সি অংশ, এই যে সি অংশ এটার হাইট কত? এই যে 7.5 এখানে দেওয়া আছে। এই যে এখানে কত 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 দেওয়া আছে? 7.5। তাহলে এখানে পাই এইচ মানে হচ্ছে কি 7.5। এখন ডি কত? আচ্ছা, এখানে এটা রেডিয়াস দেয়া আছে, এটা দেয়া আছে কি? আচ্ছা, এই হচ্ছে তার বৃত্তটা, বৃত্তের একটা প্রস্থচ্ছেদ, এইখান থেকে এইটুক দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে কি? এটা হচ্ছে তার আর বা রেডিয়াস। তাহলে আর বলতে কি, তাহলে রেডিয়াস বলতে কি, তাহলে এইটুক দেওয়া আছে, এইটুক দেওয়া আছে। কিন্তু আমাদের আমাদের ফর্মুলায় আছে ডি, তাহলে ডিটা হবে কি এই এই মাথা পর্যন্ত একদম। তার মানে কি 2r, যেটা রেডিয়াস দেওয়া থাকবে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। যেহেতু এখানে আমরা ডি বের করব, এই যে ডি এখানে দেওয়া আছে কি ডি দেওয়া আছে। তাহলে এখানে রেডিয়াসটা উল্লেখ করা আছে, এই যে এখান থেকে এই রেডিয়াসটা দেওয়া আছে কত? এই যে এখানে করে দেখি এই চিত্রটাতে 12.5, এখানে কত দেওয়া আছে? এই যে 12.5 মিলিমিটার। তাহলে এই 12.5 মিলিমিটার এটা হচ্ছে রেডিয়াস। তাহলে ডি সমান কি? ডি বা ডায়া, ডায়ামিটার হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সমান হচ্ছে কি 2r। 2r, 2r। তাহলে 12.5 × 2 সমান কত? 25। তাহলে এই হচ্ছে 25 প্লাস এইচ। এইচ বলতে কি এটা হাইট, এই যে 7.5। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে সি অংশের ডায়ামিটার বা ডি, ডিটা এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে? এখানে এইটুক হচ্ছে
এটা ডি হচ্ছে 12.5 দেওয়া আছে এখানে, 12.5, এটা হচ্ছে রেডিয়াস। তাহলে ডিটা হবে কত? 12.5 ইন্টু 2। তাহলে আমি আবার রিপিট করতেছি। সেই অংশটুকু আবার আমি রিপিট করতেছি, অনেকে বুঝতে অসুবিধা হতে পারে সেই অংশটুকু। আচ্ছা, সেই অংশটুকুর আয়তনটা আমরা আবার রিপিট করব। Okay. এখানে বলা হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে পাই এইচ ভাগ 6 3d স্কয়ার ভাগ পাই এইচ ভাগ 6 3d স্কয়ার ভাগ 4 প্লাস এইচ স্কয়ার। এখানে এইচ সমান কি? এইচ সমান হচ্ছে, এখানে বলা হচ্ছে 7.5, অর্থাৎ এই যে সি অংশটুকু, এটার হাইট, এটার হাইট এখানে দেওয়া আছে কত? এই হাইটটা দেওয়া আছে এই যে 7.5 মিলিমিটার। তাহলে হাইটটা আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছি এখানে সি অংশের হাইট হচ্ছে এইচ সমান 7.5। এখন এই যে এই ডি এর মানটা বের করবো, তাহলে এইচ এর মান আছে দুই জায়গায়, এক জায়গায় হচ্ছে এই যে পাই এইচ, এখানে একবার 7.5 আর এখানে একবার আছে এইচ স্কোয়ার, তার মানে 7.5 স্কোয়ার। এখন এই ডি এর মানটা আমরা বের করবো, এখানে যে ডি আছে এই ডি এর মানটা বের করবো। তো ডি এর মানটা আবার দেখা দিই আমরা কোথায় আছে। Okay. এইখানে 3d স্কোয়ার আছে, এই যে 3d, এই ডি, এই ডি, এই ডি এর মানটা কত হবে? এই ডি এর মানটা এখানে দেওয়া আছে, এই ডি এর মানটা হবে এখান থেকে এই যে এইটুকু, এই ব্যাসটুকু, এই যে এই ব্যাসটুকু, এটা হবে ডি এর মান। তো এটাকে যদি আমরা এটাকে বাইরে একটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। আচ্ছা, এইটা হচ্ছে সি অংশ, এই অংশটুকুর নাম হচ্ছে কি? সি অংশ। এই সি অংশের রেডিয়াস দেওয়া আছে, তাহলে রেডিয়াসটা এখানে দেওয়া আছে এইভাবে, এইভাবে দেওয়া আছে 12.5। এই যে 12.5 দেওয়া আছে তার রেডিয়াস। তাহলে ডি কত হবে? ডি হবে তাহলে কি তার দ্বিগুণ হবে, তাহলে তার দ্বিগুণ কত? 25। যেহেতু আমরা জানি এখানে কি দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে ডি হবে কি? ডি হবে 2r, 2r সমান হচ্ছে কি? ডি। যেহেতু ডায়া হলো ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে যেটা ব্যাসার্ধ দেওয়া আছে কত? 12.5, তাহলে ব্যাস হবে তার দ্বিগুণ, 25। একদম ইজি। তাহলে সি অংশের আয়তনটা আমরা এখানে করে পেয়ে গেলাম। তাহলে মোট আয়তনটা কত? এ প্লাস বি প্লাস সি। তাহলে যেহেতু এখানে কোনো ফাঁপা অংশ নাই, তাহলে তিনটে যোগ করে মোট আয়তনটা পেয়ে গেলাম। এবারে ওজনটা কত হবে? ওজনের ফর্মুলা হচ্ছে কি? আয়তন ইন্টু ঘনত্ব। অর্থাৎ এর যে আয়তন আছে তার ঘনত্ব দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব তার ওজন। এখানে এটা ছিল গ্রামে, এটা গ্রামে বের হয়েছে। গ্রাম থেকে কেজিতে করতে গেলে আবার কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে চলে আসলো 0.024 কেজি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। Okay. তো এইখানে পিতলের ওজন দেওয়া আছে 8.1 গ্রাম। তো এটার প্রতি বর্গ সেন্টিমিটার পিতলের ওজন, তার মানে পিতলের এটা হচ্ছে ঘনত্ব। এই যে এখান করে পিতলের যে ঘনত্বটা সেটা দেওয়া আছে কত? 8.5। এখানে দেওয়া আছে পিতলের যে ঘনত্ব সেটা হচ্ছে 8.1 গ্রাম/সেন্টিমিটার কিউব। তাহলে এখানে যে অংশগুলো আছে সেগুলোকে আমরা ভাগ করে নিই। তো প্রথমেই এই অংশটাকে, এই পুরো অংশটুকু, এই পুরো অংশটুকু ধরা হয়েছে এ, তারপরে এই অংশটুকু হচ্ছে বি, আর এই যে মাঝে ডট ডট আছে, ডট ডট থাকলে আমি বলেছি যে এই অংশটুকু কি আছে? ফাঁপা আছে। এই অংশটুকু হচ্ছে ফাঁপা। তাহলে এই অংশটুকু অবশ্যই হিসেব থেকে বাদ দিতে হবে সি অংশ। আর এই পুরো অংশটাকে ধরা হয়েছে, পুরো অংশটাকে ধরা হয়েছে এ।
এবং এই অংশটুকু হচ্ছে বি। আর এই অংশটুকু বি, বি তাহলে দুইটা বি, দুইটা গুণ হবে। বি অংশ দুইটা অংশ হচ্ছে কি একই, একই রকম দেখতে। এটা একটু আমরা বি ধরলাম, কিন্তু আমরা হিসেব করার সময় দুই দিয়ে গুণ করে দিব, যেহেতু বি এর দুইটা মাপ দেওয়া আছে এখানে। তাহলে এ বি সি আমরা পেয়ে গেলাম। এখন প্রথমে এই অংশের আয়তনটা আমরা নির্ণয় করবো। তাহলে এই অংশটুকু কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়ে এই অংশটুকু হচ্ছে এই অংশ পুরোটাই। তাহলে এই অংশের টা দেখতে কিসের মতো? সিলিন্ড্রিক্যাল আকৃতির মতো। সিলিন্ড্রিক্যাল আকৃতির আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল। তাহলে ডি কত? ডি এখানে দেওয়া আছে, এই যে 20 দেওয়া আছে। তাহলে এই যে 20। এল সমান কত? এল সমান দেওয়া আছে এল সমান দেওয়া আছে 40। আচ্ছা, এই অংশটুকু নেওয়া হয়েছে কিন্তু পুরোটাকেই নেওয়া হয়েছে এই অংশ। এই অংশটুকু এখানে আর একটু বোঝার বিষয় আছে। এই অংশটুকু নেওয়া হয়েছে এই পর্যন্ত, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আমরা আবার একটু ভালোভাবে দেখাই দিই এই অংশটুকু। ইরেজার। আচ্ছা, এখানে বলা হচ্ছে এই অংশের আয়তন। এই অংশটুকু আমরা ধরি, এই অংশটুকু পুরো অংশটুকুই নেওয়া হয়েছে এখানে এই হিসাবে। এই নেওয়া হয়েছে একদম এখান থেকে, এই মাথা থেকে শুরু করে এই মাথা, এই মাথাটাকে বলা হচ্ছে এ। তাহলে এই অংশের ব্যাসটা কত? ব্যাসটা হচ্ছে এই যেখানে 20। ব্যাসটা দ্যাট মিনস হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে হাইটটা, এটা হচ্ছে তার ব্যাস। ব্যাসটা হচ্ছে এখানে 20। আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ধরা তাহলে এইখান থেকে এইটা পুরো অংশটুকুই বলা হয়েছে এই অংশ নিয়ে নেওয়া হয়েছে। এবং এইটা উম দৈর্ঘ্য হচ্ছে তাহলে 40। এখানে দেওয়া আছে এইটুক 40 আর এইটুক দেওয়া আছে 10। তাহলে টোটাল হচ্ছে 40 আর 10 কত? 50। তাহলে এটা দৈর্ঘ্য এই যেখানে এর সমান হচ্ছে 50, ডি এর মান 20। তাহলে এখানে আমরা এই অংশের আয়তনটা পেয়ে গেলাম। ওকে, এরপরে বি অংশ। বি অংশটাকে কি বলা হচ্ছে? যে এইটা হচ্ছে যে বৃত্তের একটা প্রস্থচ্ছেদ বা গোলকের প্রত্যেকটা অংশ। আর গোলকের প্রত্যেকটা অংশের আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এইটা। ফর্মুলাটা মনে রাখতে হবে, পাইচ ভাগ 6, 3 স্কয়ার ভাগ 4 প্লাস এইচ স্কয়ার। তাহলে এইচ কত? এইচটা বলা হচ্ছে এখানে 8 সেন্টিমিটার। এইচটা বলা হচ্ছে কত এখানে? এই যে 8 সেন্টিমিটার কোথা থেকে আসলো? এই যে এখান করে দেওয়া আছে। এই বি এর এটা হচ্ছে তার হাইট, অর্থাৎ এখান থেকে এই হাইটটা, এই হাইটটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। আর এটাকে বলা হচ্ছে পাই এইচ। এইচ তাহলে দুই জায়গায়, এখানে একটা আর একটা হচ্ছে এই যে এইচ স্কোয়ার। এইচ স্কোয়ার মানে 8 স্কোয়ার। এখন ডিটা কত? এখন ডিটা হচ্ছে এই যে ব্যাসটা দেওয়া আছে এখানে 10 সেন্টিমিটার। অর্থাৎ এইটা এরকম এরকম করে এই বৃত্তের প্রত্যেকটা অংশটা ঘোরানো আছে। তাহলে এইটুক ব্যাসটা দেওয়া আছে এই নিচে, এই পুরো অংশটুক, এইটুক এইটুক দেওয়া আছে এখানে কত? 10 দেওয়া আছে। এই যে বৃত্তের অংশ, এই অংশটুকু 10 দেওয়া আছে। এই যেখানে করে আমরা আরো স্পষ্ট করলাম ইরেজ করে। এই বি এর এই ডায়াটা হচ্ছে 10। তাহলে এখানে 10টা বসিয়ে দেওয়া হয়েছে। পয়েন্টার বিট 10, আমরা লেজার দিয়ে দেখাই দিই। আচ্ছা, এইখানে এই যে 10টা, এই 10টা হচ্ছে এটার ব্যাস। এখন এটার সাথে 2 গুণ করা হয়েছে। 2 কেন গুণ করা হলো? কারণ হচ্ছে যে এই বি অংশটা হচ্ছে দুই দিকেই আছে। এটা হচ্ছে বি একই অংশ, এটা হচ্ছে একই অংশ, এই দুইটা অংশের কারণে এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এটা বি অংশের আয়তনটা আমরা পেয়ে গেলাম। এবার সি অংশ। সিটা বলা হচ্ছে যে এর মাঝে এই যে এই ফাঁকা অংশটুকু, ডট ডট কৃত অংশটুকু, ডট ডট কৃত যে অংশটুকু, এইটুকু বলা হচ্ছে সি। এই অংশটুকু ফাঁপা, এই অংশটুকু বাদ দিতে হবে। অংশটুকু দেখতে কিসের মতো? অংশটুকু দেখতে হচ্ছে সিলিন্ড্রিক্যাল আকৃতির মতো। তাহলে সিলিন্ড্রিক্যাল আকৃতির
আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল, পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল। তাহলে এটা ডি কত? ডি হচ্ছে এখানে দেওয়া আছে এই যে 10, তাহলে ডি হচ্ছে 10 এবং এল সমান কত? এল হচ্ছে কি পুরোটাই হচ্ছে 40 আর 10 50, তাহলে এ হচ্ছে 50। তাহলে এটা আমরা পেয়ে গেলাম সি অংশের আয়তন। এখন সি অংশটা যেহেতু হচ্ছে কি ফাঁপা, তাহলে এ প্লাস বি যোগ এবং মাইনাস সি, এখানে এ প্লাস বিটা হচ্ছে সলিড এবং সি অংশটুকু হচ্ছে ফাঁপা। তাহলে এটা অংশটুকু আয়তনটা বাদ দেওয়া গেল। আমরা ওজন সমান জানি আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে ঘনত্বটা এখানে দেওয়া ছিল 8.1 গ্রাম, এই যে ঘনত্ব 8.1 গ্রাম দেওয়া আছে এখানে। তাহলে আয়তনের সাথে ঘনত্ব গুণ করলে এটা পেয়ে গেলাম। উত্তরে আসলো গ্রামে। এই গ্রাম থেকে কেজিতে করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কেজিতে উত্তর পাওয়া যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা বি কে, এই যে এই অংশটুকু ইন্টারাপশন ইরেজার। আচ্ছা, এই অংশটুকু বলা হচ্ছে বি। এই যে এই যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে বি অংশ এবং ইরেজ, ইরেজ। ওকে, আবার একটু রিভিউ করতেছি যাতে বি অংশটুকু বুঝতে অনেকেরই দেখা যাচ্ছে যে প্রবলেম হইতে পারে। তাহলে এটা হচ্ছে বি অংশ। বি অংশটুকু, এই অংশটুকু ধরা হয়েছে বি, কিন্তু এটা হচ্ছে দুইটা পার্ট আছে, একটা নিচে একটা উপরে, দুইটা পার্ট দেওয়া আছে। তাহলে এটার হাইটটা এইচ দেওয়া আছে কত? এখান থেকে এইটুকু হচ্ছে এইচ, এইটুকু দেওয়া আছে 8। এই কারণে এই 8 এর মানটা আমরা এখানে বসাই দিয়েছি, এই যে পাই, এই যে এই এইচ এর মানটা এখানে 8। তারপরে এটা হচ্ছে যে দুইটা পার্ট, এই কারণে এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে। এই বিটা একই মাপের দুইটা পার্ট, এই কারণে এখানে গুণ করা হয়েছে। আর ডায়াটা কিভাবে নেওয়া হয়েছে? এখান থেকে এইটুক হচ্ছে তার, এইটুক হচ্ছে তার কি ডায়া, এটা কত? 10 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এই যে এখানে, এখান থেকে এইটুক হচ্ছে তার ডায়া 10 সেন্টিমিটার, এখান থেকে এইটুক হচ্ছে তার ডায়া। আর এখানে দুইটা পার্ট আছে, এই কারণে একে 2 দিয়ে গুণ করা হয়েছে এই অংশটুকু, যখন আমরা নির্ণয় করেছি বি অংশটুকু। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আগের মতোই অঙ্ক একটি, শুধু ফিগারটা একটু আলাদা। এটা ওজন নির্ণয় করতে বলা হয়েছে, মাপগুলো দেয়া আছে। তো এখানে পার্টে ভাগ করা হয়েছে, এটাকে ধরা হয়েছে এ, এটাকে ধরা হয়েছে বি। কিন্তু এই বি অংশে দুইটা পার্ট আছে উপর নিচে, তাহলে বি কে 2 দিয়ে গুণ করলেই আমরা দুইটা অংশে পেয়ে যাবো। কিন্তু দুইটা অংশের পরিমাপ সেম বা একই দেওয়া আছে। তাহলে এই অংশের আয়তন আমরা প্রথমে নির্ণয় করে নিই। এই অংশটুকু হচ্ছে কিসের মতো দেখতে? এটা হচ্ছে এই অংশ, এটা হচ্ছে এই অংশ, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল আকৃতির মতো দেখতে। সিলিন্ড্রিক্যাল আকৃতির আয়তন হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু এল। তাহলে এটার ডি কত? ডিটা যে নিচে দেয়া আছে, ডিটা এখানে নিচে দেয়া আছে। ডি হচ্ছে এইটুক, এইটুক ব্যাস টু, এটার ব্যাস হচ্ছে কত? 2 সেন্টিমিটার। তাহলে এখানে এই যে ডি এর মানটা দেয়া আছে এখানে 2। এরপরে এল এর মানটা কত হবে? এল এর মানটা হবে এই যে 4। কেমনে 4 হলো? এটা হচ্ছে এই যে এখান থেকে এইটুকু এর হাইট, এ এর হাইট, সুতরাং এই যে এ এর হাইট হচ্ছে 4। তাহলে এই অংশের আয়তন আমরা পেয়ে গেলাম। এরপরে বি অংশের আয়তন। বি অংশের আয়তন, বিটা দেখতে কি গোলকের কর্তৃত অংশ বা বৃত্তের প্রস্থচ্ছেদের আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই এইচ ভাগ 6 3d স্কয়ার ভাগ 4 প্লাস এইচ স্কয়ার ইন্টু 2। তাহলে এইচ এর মান কত? তাহলে এইচ এর মান এখানে দেওয়া আছে 1। 1 কেমনে হলো? এই যে এখান থেকে এইটুকু, এইটা হচ্ছে এই বি অংশের হাইট কত? এই 1 সেন্টিমিটার, এই কারণে 1। এরপরে ডি কত? এখানে আর, এই বি অংশের আর বা রেডিয়াস দেওয়া আছে 1.25। তাহলে ডি কত হবে? ডি হবে 2.5, এটা ডাবল। ডি সমান হচ্ছে কি 2 আর। এটা দেওয়া ছিল ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কেমনে দেওয়া আছে? এটা হচ্ছে বৃত্তের প্রস্থচ্ছেদের অংশ। তাহলে এই, এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে এইটুক দেওয়া আছে কত? 1.25। তাহলে পুরাটুক কত হবে? দ্যাট মিনস এইটুক দেওয়া আছে 1.25, এটা হচ্ছে আর। তাহলে ডি হবে কি? পুরোটাই হবে তার ডি, ডি হবে তার কি ডাবল।
এটা হচ্ছে তার ডি 2r, তাহলে ডি সমান হচ্ছে 2r, তাহলে 1.25 ইন্টু 2 সমান হচ্ছে r। তাহলে এখানে আমরা বি অংশের আয়তনটা পেয়ে গেলাম। বি অংশের আয়তন হচ্ছে 5.95 সেন্টিমিটার কিউব। এই যেখানে লিখে দেওয়া হয়েছে ডি সমান 2r আয়তন। এখন মোট আয়তন হচ্ছে a প্লাস বি, a প্লাস বি সমান হচ্ছে এটার আয়তন। এখন আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে তার ওজনটা পাওয়া যাবে। তো এখানে ঢালাই লোহার ঘনত্ব দেওয়া ছিল 0.0072 কেজি পার সেন্টিমিটার কিউব। তাহলে ওজনটা আমরা পেয়ে গেছি। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবে। আর অঙ্ক করার পূর্বে আমি আগে বলেছি যে ফর্মুলাগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে আর মাথায় রাখতে হবে, তাহলেই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তোমাদের জন্য বাইরের কাজ রয়েছে, আজকে যে অঙ্কগুলো করা হলো সেইগুলো তোমাদের সেশনাল খাতায় তুলে রাখতে হবে এবং পরে জমা দিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।